অত্যন্ত হতাশা এবং দুঃখের জায়গা থেকে প্রকাশ করছি যে গতকাল রাতে আমার ঘুম হয়নি। হ্যাঁ, গতকাল রাতে সারা রাত আমি ঘুমোতে পারিনি। কেন জানেন? আমি অনুভব করছি এবং বিভিন্ন মারফত আমার কাছে খবর আসছে, আকার ইঙ্গিতে আমি বুঝতে পারছি কতিপয় মানুষ এবং প্রভাবশালী কিছু শক্তি আমার বিরুদ্ধে এবং আমার প্রতি হিংসাত্মক দৃষ্টিভঙ্গি নিয়ে খেয়াল রাখছেন। আচ্ছা বলুন তো, সমাজে সকল মানুষই কি রাজনীতির সূত্রে নিজেকে আবদ্ধ রেখে বিকিয়ে যাবেন? এটা কি হয়? প্রত্যেকটি মানুষ কি রাজনীতি করবেন? আচ্ছা, যদি রাজনীতির উদ্দেশ্য যদি রাজনীতি অর্থাৎ মহৎ নীতি, রাজার নীতি হয়, তবে কি এটা কি সেই রাজনীতি? কোন জায়গাটায় কখন কোন দিন কোন কোনো ব্যক্তিকে আমি কি নাম তুলে বা ব্যক্তিগতভাবে কিছু বলেছি প্রমাণ করতে পারবেন? এবং যদিও বা আমি ইন্টেনশনালি কোনো বক্তব্য রেখে থাকি, তবে তা সমাজের পক্ষে কি খুবই অমঙ্গলকর, খুবই ক্ষতিকারক? প্রমাণ দেখান, বলুন। আচ্ছা, যদি আমার বক্তব্যে আপনাদের এত আপত্তি থাকে, এত বাধা থাকে, এত অসুবিধা হয়, হ্যাঁ মহামান্য ব্যক্তিবর্গ এবং ছোট ছোট ভাইয়েরা, তোমরা যারা আমার সম্পর্কে ভাবছো, এগুলো তোমাদেরকে আমি প্রশ্ন রাখছি। গোটা বিশ্বের দরবারে পশ্চিমবঙ্গ সম্পর্কে, পশ্চিমবঙ্গের রাজনীতি সম্পর্কে যখন সমস্তটাই কলুষিত হয়ে গিয়েছিল, আরজি করে ডক্টর ম্যাডামকে কর্তব্যরত অবস্থায় তার ডিপার্টমেন্টে কিভাবে হত্যা করা হয়েছিল, তার আগে যেভাবে ধর্ষণ করা হয়েছিল, তার গোপন অঙ্গে কতটা বীর্য পাওয়া গেছে, বলতে খুব লজ্জা লাগছে, খুব কষ্ট লাগছে। এডুকেশন ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন ডিপার্টমেন্টে কিভাবে স্ক্যাম সব সারা বিশ্বের দরবারে তোলপাড় হয়ে গেছে, যে ভারতবর্ষের একটা স্টেট পশ্চিমবঙ্গ। আমি নিজে গাড়ি করে ঘুরে বেড়াচ্ছি কলকাতা শহরে, বিভিন্ন জায়গায় ব্যানার পোস্টার দেখছে, আমেরিকার একজন, তখন তারা মেয়ে এবং বাবা কথা হচ্ছে, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস, হু আর ইউ? তখন সে বলছে হি ইজ জাস্ট নাও হি ইজ স্টেইং ইন জেল। তখন বলছে হোয়াই? তখন বলছে বিগ স্ক্যাম। তারপর বলছে হোয়াট ইজ দ্য ম্যাটার?